আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। ইন্টারেস্টিং ভিডিওটির প্রথমেই আমি আপনাদেরকে বলবো, আপনি কি প্রতিদিন বাচ্চাকে পড়াতে বসাতে যুদ্ধ করেন? চিৎকার, মারধর, বকা কিছুতেই কাজ হচ্ছে না। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব গবেষণা প্রমাণিত এমন একটি কৌশল, যেটা বদলালেই আপনার সন্তান নিজে থেকেই পড়তে বসবে। আজকের ভিডিওটিতে আমরা জানবো কেন কিছু বাচ্চা নিজে থেকেই পড়ে আর কিছু বাচ্চাকে হাজার বললেও পড়ে না। আমরা জানবো বিজ্ঞান কি বলে, সায়েন্স কি বলে এবং কিভাবে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার, আলবার্ট আইনস্টাইন সহ সফল মানুষরা এই অভ্যাস গড়ে তুলেছিলেন। প্রথমেই চলুন জানি মূল সমস্যা কোথায়। বেশিরভাগ বাবা মা একটা বড় ভুল করেন, পড়া মানেই চাপ, পড়াকে চাপ বানিয়ে ফেলেন। আর গবেষণা কি বলছে, সেলফ ডিটারমিনেশন থিওরি অনুযায়ী যখন বাচ্চারা চাপ অনুভব করে তখন তাদের ব্রেইন পড়াকে হুমকি হিসেবে নেয় আর তখনই তারা এড়াতে শুরু করে। তো এই যে সমস্যাটা, এটার সমাধান কি হতে পারে? এই যে একটি জিনিসের কথা আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো, এই একটি জিনিস আপনি বদলান, একটি জিনিস আপনি বদলাতে পারেন। যদি এই একটি জিনিস আপনি বদলান, আপনার বাচ্চা, আপনার সন্তান দেখবেন নিজে থেকেই পড়তে বসছে। তো সেই একটি জিনিস কি? পড়ার পরিবেশ বদলান, বাচ্চাকে নয়। লার্নিং এনভায়রনমেন্টটাকে লার্নিং মোডে নিয়ে আসতে হবে। কিভাবে করবেন, কিভাবে এই একটা জিনিস বদলাবেন? পড়াকে খেলায় পরিণত করুন। বাচ্চা যদি পড়াকে মজা ভাবে, সে নিজেই আসবে। আপনার কি মনে হয়, আপনার বাচ্চা, আপনার সন্তান যখন পড়তে বসে বা যখন তাকে পড়তে বলা হয়, তখন কি সে সেটাকে মজা হিসেবে নিচ্ছে? মজায় মজায় খেলতে খেলতে সে শিখছে? আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দেই, গণিত যখন বাচ্চাকে শেখাবেন, খেলায় খেলায় শেখাবেন। ইংরেজি যখন বাচ্চাকে শেখাবেন, গল্প বলে বলে শেখাবেন, গল্পের মাধ্যমে ইংরেজি শেখাবেন। অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, প্লে ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ রিসার্চ। 2 নম্বরে যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে, বাচ্চাকে ছোট ছোট লক্ষ্য দিন, অনেক বড় কোনো লক্ষ্য দিয়ে বসবেন না। যেমন আজকে 2 ঘন্টা পড়ো, এটা বললেই কিন্তু বাচ্চা ভাববে 2 ঘন্টা, এটা শুনেই কিন্তু বাচ্চা একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তো বাচ্চাকে কি বলতে পারেন, আজ 10 মিনিট শুধুমাত্র এটা করো। এটা কিন্তু শুনতেই খুব রিল্যাক্স লাগে, 10 মিনিট তো পড়তে পড়তেই শেষ হয়ে যাবে। এটা ভেবেই কিন্তু বাচ্চা পজিটিভ মোডে চলে আসবে। তো গবেষণায় দেখা গেছে ছোট সাফল্য ডোপামিন বাড়ায়, যা পড়ার ইচ্ছা বাড়ায়। 3 নম্বরে যে উপায়টির কথা বলবো সেটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীনতা দিন, অটোনমি। বাচ্চাকে জিজ্ঞেস করুন, তুমি আগে কোনটা পড়তে চাও? চয়েস দেওয়া, অপশন দেওয়া। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকলে বাচ্চা কিন্তু খুব বেশি স্ট্রেসড থাকবে না। এতে কি হয়, এতে বাচ্চা নিজের কন্ট্রোল অনুভব করবে আর পড়ায় আগ্রহ বাড়বে। ইন্টারেস্টিং না? ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার ছোটবেলায় নিজের কৌতূহল থেকেই শিখতেন, কেউ তাকে জোর করেননি। 4 নম্বরে একটি সহজ উপায় রয়েছে এবং খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে রোল মডেল হন। আপনি যদি নিজেই মোবাইল স্ক্রল করেন সারাদিন আর বাচ্চাকে বলেন পড়তে বসো, তাহলে কিন্তু কাজ হবে না এবং এটা কাজ হওয়ার মতোও নয়। কারণ আমরা জানি বাচ্চারা কিন্তু বড়দেরই ইমিটেট করে। আপনি নিজে বই পড়ুন, মোবাইল কম ব্যবহার করুন বাচ্চার সামনে, বাচ্চা নিজে থেকেই দেখবেন আপনাকে ইমিটেট করছে। 5 নম্বরে যে উপায়টির কথা বলবো সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। তাকে প্রশংসা করুন, বাচ্চাকে চাপ নয়। যেমন তুমি ভালো করেছো এটা বলুন, একটা পজিটিভ মোডে বাচ্চা চলে আসবে, বাচ্চা কিন্তু মোটিভেশন পাবে। কিন্তু আপনি যদি বাচ্চাকে পজিটিভ কথা না বলে এটা বলেন, তুমি কেন পারছো না, তুমি পারোই না, এটা কিন্তু বললে বাচ্চা ফ্রাস্ট্রেটেড মোডে চলে যাবে এবং বাচ্চার মধ্যে একটা ভয় কাজ করবে পরবর্তী কাজটা করার জন্য। গবেষণা কি বলছে? গবেষণায় প্রমাণিত পজিটিভ রিইনফোর্সমেন্ট বাচ্চার শেখার আগ্রহ দ্বিগুণ করে। একটা পাওয়ারফুল স্টোরি আপনাদের সাথে শেয়ার করি। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার ছোটবেলায় দরিদ্র ছিলেন, কেউ তাকে জোর করে পড়ায়নি, কিন্তু তার ভেতরে আগ্রহই তাকে ভারতের মিসাইল ম্যান বানিয়েছে। আর আলবার্ট আইনস্টাইনের কথা যদি বলি, ওনাকে কিন্তু স্কুলে স্লো বলা হতো, কিন্তু তার কিউরিওসিটি তাকে পৃথিবীর অন্যতম জিনিয়াস বানিয়েছে। আপনারা তো নিজেরাই জানেন আলবার্ট আইনস্টাইন কিরকম জিনিয়াস। একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেই। 2টো পরিবার কল্পনা করুন। প্রথম পরিবারে চিৎকার, চাপ, শাস্তি এগুলো দেওয়া হয় বাচ্চাকে পড়ানোর সময়, এবং বাচ্চা না পড়লে মারধর করা হয়, চিৎকার করা হয়, বকাঝকা করা হয়, এবং তার ফলস্বরূপ কি হয়, বাচ্চা পড়া ঘৃণা করে। আর দ্বিতীয় পরিবারে মজা, স্বাধীনতা, প্রশংসা করা হয় বাচ্চাকে। যখন পড়তে বসানো হয় বাচ্চাকে বা যখন পড়ার কথা বলা হয়, ইভেন দিনের অন্যান্য টাইমেও বাচ্চার সাথে খুব পজিটিভ একটা বিহেভ করা হয়। বাচ্চা একটা পজিটিভ ইতিবাচক পরিবেশ পায় এবং এতে করে কি হয়, বাচ্চা নিজে থেকেই পড়ে।
ইন্টারেস্টিং না? আপনি আশা করি বুঝতে পেরেছেন। মানে বাচ্চাদের সাথে সবসময় মজা, স্বাধীনতা, প্রশংসা করে বাচ্চাদেরকে বোঝাতে হবে, শেখাতে হবে, খেলতে দিতে হবে। মনে রাখবেন, আপনার সন্তানের সমস্যা না, আপনার পদ্ধতিতে সমস্যা। পদ্ধতি বদলান, ফলাফল বদলে যাবে। পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট নিশ্চিত করতে হবে বাচ্চার জন্য। তবেই দেখবেন বাচ্চা নিজে থেকেই পড়তে বসবে। আজকের ভিডিওটির এই সেগমেন্টে আপনাদেরকে জানাবো, সন্তান যতই অবাধ্য হোক, এখন যে 5টি কৌশলের কথা বলবো, এই 5টি কৌশল অবলম্বন করলে সন্তান কিন্তু কথা শুনবেই, আপনার বাচ্চা কিন্তু কথা শুনবেই। এবং এটা কিন্তু আমার কথা না, সায়েন্টিফিক্যালি প্রুভেন প্যারেন্টিং টিপস আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার বাচ্চা কি একবার বললে কথা শোনে না? মানে একবার বললে শোনেই না, 10 বার বললেও কাজ হয় না? তাহলে আমি বলবো, এখন যে 5টি কৌশলের কথা বলবো, এই 5টি কৌশল মন দিয়ে শুনুন, বুঝুন এবং অ্যাপ্লাই করতে পারেন। কেননা এই 5টি কৌশল ব্যবহার করলে সবচেয়ে অবাধ্য বাচ্চাও আপনার কথা শুনবে। প্রথমেই চলুন জানি প্রবলেম কি, প্লাস ট্রুথ কি, সায়েন্স কি বলছে। আমরা মনে করি বাচ্চা কথা শুনছে না মানে সে অবাধ্য, কিন্তু গবেষণা বলছে বাচ্চারা না বলে কারণ তারা কন্ট্রোল চায়, তাদের ব্রেন এখনো সম্পূর্ণ ডেভেলপ হয়নি। হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণা অনুযায়ী শাসন না, সংযোগ, কানেকশন হলো আসল শক্তি। তো 5 পাওয়ারফুল টেকনিক্স এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম টেকনিকটি হচ্ছে আই কন্ট্যাক্ট রোল। দূর থেকে চিৎকার করবেন না, কাছে গিয়ে চোখে চোখ রেখে বলুন। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, আপনি বলছেন আপনার বাচ্চাকে, রাফি আমার দিকে তাকাও, এখন খেলাটা বন্ধ করে চলো খেতে যাই, বা এখনই খেতে আসো। এটা কাছে গিয়ে আই কন্ট্যাক্ট করে এই কথাটা বলা উচিত, দূর থেকে কিন্তু বলা উচিত নয়। গবেষণা বলছে আই কন্ট্যাক্ট অ্যাটেনশন 2 গুণ বাড়ায়। 2 নম্বরে যে টেকনিকটি কথা বলবো সেটা হচ্ছে চয়েস ট্রিক। যেমন এইটা করো, আপনি ডমিনেট করলেন, বাচ্চাকে চাপিয়ে দিলেন, কোনো অপশনের জায়গায় নেই। এরকমটা কিন্তু করা ঠিক নয়। আপনি কি করতে পারেন, তুমি এটা করবে না ওটা করবে, এইভাবে বাচ্চাকে চয়েস দেওয়া। এই চয়েস ট্রিকটা কিন্তু খুব খুব পজিটিভ এবং অনেক বেশি কিন্তু কার্যকর। যেমন আপনি বাচ্চাকে বললেন, তুমি এখন পড়বে নাকি 10 মিনিট পরে পড়বে। এতে কি হয়, বাচ্চা মনে করে সে নিজেই সিদ্ধান্ত নিচ্ছে, এনভায়রনমেন্টটাও কুল থাকে, বাচ্চার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে এবং একটা পজিটিভ মুডে বাচ্চা চলে আসে। 3 নম্বর যে টেকনিকটি কথা বলবো সেটা হচ্ছে 1 ইনস্ট্রাকশন রুল। একসাথে 5টা কাজের কথা বলবেন না বা 5টা পড়ার কথা বলবেন না, একবারে একটা নির্দেশ দিন। এতে করে কি হয়, এতে করে কিন্তু ব্রেন কম কনফিউজ হয়। যেমন আমরা কি বলি, যাও পড়ো, ব্যাগ গোছাও, হাত ধুয়ে খাও, তারপর তুমি মোবাইল নিয়ে বসো বা তারপর টিভি দেখতে বসো। এটা কিন্তু বলা ঠিক নয়, একবারে অনেকগুলো কাজ বলা হচ্ছে। সঠিকটা কি, আগে শুধু ব্যাগ গোছাও, এখন শুধু ব্যাগ গোছাও, এরকম একবারে একটা কাজ দেওয়া। 4 নম্বরে যে টেকনিকটি কথা বলবো সেটা হচ্ছে কাম ভয়েস পাওয়ার। যেমন আপনি যদি রাগ, অ্যাংরি মুডে কোনো কথা বলেন, বাচ্চারও কিন্তু রাগ হয়, বাচ্চা কিন্তু আরো জেদি হয়। তাহলে আপনি কিভাবে বলবেন, শান্ত কণ্ঠ ব্যবহার করবেন। শান্ত কণ্ঠে বললে বাচ্চা দ্রুত মানে। এটা কিন্তু একটা সুন্দর টেকনিক। আপনিও কি এমনটাই দেখেছেন? আপনি যখন বাচ্চার সাথে রাগ করে কথা বলেন, বাচ্চার জেদ আরো বেড়ে গিয়েছে, বা এমনটা কি হয় আপনার বাসায়? আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। গবেষণা কি বলছে জানেন? গবেষণা বলে শান্ত কণ্ঠে কথা বললে বাচ্চার স্ট্রেস হরমোন অনেকটাই কিন্তু কম হয়, অনেক গুণ কমে যায়। 5 নাম্বার যে টেকনিকটি কথা বলবো সেটা কিন্তু খুব খুব ইন্টারেস্টিং এবং সেটা আপনারা অলরেডি জানেন যারা আমার চ্যানেলের সাথে কানেক্টেড রয়েছেন, যারা রেগুলার আমার ভিডিওগুলো শুনেন এবং দেখেন। তো 5 নাম্বার কৌশলটি হচ্ছে রিওয়ার্ড অ্যান্ড প্রেজ মেথড। দেখুন, শুধু ভুল ধরবেন না বাচ্চাকে কোনো অপমান করবেন না। যখন বাচ্চা কোনো ভুল করে বা বাচ্চা কোনো ছোট কাজ করতে না পারলে বাচ্চাকে হ্যাঁও করবেন না। কি করতে পারেন, ভালো করলে সাথে সাথে প্রশংসা করেন। বাচ্চা যদি ভালো নাও করে, পজিটিভ মোডে বাচ্চাকে মোটিভেশন দিন। আপনি কিন্তু এইটাও বলতে পারেন, এখন ভালো হয়নি কে বললো, এই যে তুমি কত চেষ্টা করলে, কতটা কষ্ট করে এত দূর কাজটা করলে, এতটুকু করলে। এইভাবে বাচ্চাকে প্রেইজ করুন, ভুল করলেও প্রেইজ করুন, ভালো করলেও বাচ্চাকে প্রেইজ করুন, প্রশংসা করুন। ছোট্ট একটা এক্সাম্পল দেই, যেমন তুমি আজ খুব সুন্দরভাবে পড়েছো, আমি গর্বিত। এই যে পজিটিভ রিইনফোর্সমেন্ট, এই পজিটিভ রিইনফোর্সমেন্ট বিহেভিয়ার চেঞ্জ করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টেকনিক। আপনারা সবাই কিন্তু এই টেকনিকটা বাসায় বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখতে পারেন। কেমন রেজাল্ট পান আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের জন্য এই সেগমেন্টে একটা বোনাস টিপ দিব আমি। কি সেই টিপ? 1 ডে আইডিয়াল রুটিন। ভালো করে শুনুন, খুব ইন্টারেস্টিং কিন্তু। একদিনের একটি আদর্শ রুটিন শেয়ার করব আপনাদের সাথে। সকালে 5 মিনিট ভালো কথা, প্লাস কি করবেন, হাগ করবেন বাচ্চাকে। বিকালে 20 মিনিট পড়া, চয়েস দিয়ে বাচ্চাকে পড়তে বসাবেন। অবশ্যই 20 মিনিট এবং চয়েস দিয়ে, মনে রাখবেন। রাতে 10 মিনিটস গল্প করবেন, 10 মিনিট বাচ্চার সাথে গল্প করবেন।
এবং এই গল্পের মাঝখানে বাচ্চাকে প্রশংসা করবেন। এই যে এই রুটিনটি ফলো করলে কি হবে জানেন? এতে করে কানেকশন স্ট্রং হবে, অবিডিয়েন্স অটোমেটিক হবে। এবং এই যে একদিনের এই রুটিনটি, এটা কিন্তু আপনারা আজকে থেকেই শুরু করতে পারেন। দেখুন, এই যে আপনাদের সাথে এই রুটিনটা আমি শেয়ার করলাম, এটা কিন্তু আপনি একদিন ফলো করেই সুন্দর রেজাল্ট পেয়ে যাবেন না। এটা 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, ইভেন 7 দিন ফলো করার পরে আপনি দেখতে পারবেন কিরকম একটা চেঞ্জ এসেছে। একজন মা কিন্তু শুধুমাত্র চয়েস ট্রিকটা ব্যবহার করেছিল এবং এই চয়েস ট্রিকটা ব্যবহার করে 3 দিনের মধ্যে তার বাচ্চা দেখেছে নিজে থেকেই পড়তে বসে। অবাক করার বিষয় না? তো সেই জন্য আপনাদেরকে বলবো, মনে রাখবেন বাচ্চা রোবট না, তাকে ভয় দেখিয়ে না, তাকে বুঝিয়ে ভালোবেসে আপনি তার বিহেভিয়ার বদলাতে পারবেন। এই যে এই সেগমেন্টে আপনাদেরকে জানিয়েছি, সন্তান যতই অবাধ্য হোক, এই 5টি কৌশলেই কিন্তু বাচ্চা কথা শুনবেই। সুতরাং আমার কাছে মনে হয় এই 5টি কৌশল আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। আমি চ্যানেলটির নাম আবারও বলছি, জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আজকেই প্রথম এই চ্যানেলটিতে ভিজিট করেছেন, তাদেরকে আমি বলবো এরকম ইনফরমেটিভ ভিডিওস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে কি হবে, পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।